চাঁদ তখন আকাশের মাঝখানে নিস্তব্ধ গ্রামের উপর সাদা আলো ছড়িয়ে আছে। চারদিক ঘুটঘুটে শান্ত, যেন পৃথিবী নিঃশ্বাস ফেলে বিশ্রাম নিচ্ছে। সেই গ্রামের নাম চড়ঘরবাড়ি। নদীর ধারে একটা ছোট্ট নিস্তব্ধ গ্রাম, যেখানে রাত নামলে মানুষ খুব একটা ঘর থেকে বেরোয় না। কারণ সবাই জানে, নিশি এখানে ঘোরে হরি মজুমদার গ্রামেরই ছেলে। সাহসী, কিন্তু কৌতূহলীও বটে। সেই নিশি টিসির গল্প বিশ্বাস করত না। এক রাতে তার গরু হারিয়ে যায়। সবাই বলে, ওসব রাতে যাস না হরি, নিশি ডাকে। কিন্তু হরি হাসে, লণ্ঠন হাতে নিয়ে নদীর ধারে বেরিয়ে পড়ে। রাত তখন প্রায় 12টা। বাতাসে এক ধরনের ঠান্ডা কাঁপুনি। দূরে শিয়ালের হাঁক শোনা যাচ্ছে। হঠাৎ নদীর ধারে এক মেয়েকে দেখতে পেল হরি। সাদা শাড়ি, লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না। মেয়েটি ধীরে ধীরে নদীর ধারে বসে আছে, চুল ছেঁড়া ছেঁড়া করে আঁচড়াচ্ছে। হরি চিৎকার করে উঠল। এই, কে ওখানে? কোন উত্তর নেই, শুধু হালকা হেসে মেয়েটি ঘুরে তাকাল। চোখ দুটো আগুনের মতো জ্বলছে। হরির গা হিম হয়ে গেল। তার লণ্ঠনের আলো কাঁপতে লাগল। চলো না, হরি। মেয়েটির ঠোঁট নড়ল, কিন্তু শব্দ এল অন্যদিক থেকে, যেন চারপাশ থেকে কেউ ফিসফিস করছে। হরি পা সরাতে পারছে না। মনে হচ্ছে কিছু একটা তার পা চেপে ধরে রেখেছে। ঠিক তখন দূরে গ্রামের কুকুরগুলো হাউল দিতে শুরু করল, আর হরির লণ্ঠন নিভে গেল। হরি আর কিছু মনে করতে পারে না। পরদিন সকালে লোকজন দেখে, নদীর ধারে হরির লণ্ঠন পড়ে আছে। পাশেই হরির গরুটি বাঁধা, কিন্তু হরি নেই। কেউ বলে, নিশি নিয়ে গেছে, কেউ বলে নদীতে পড়ে গেছে। কিন্তু ঠিক 3 দিন পর হরি ফিরে এল। চোখে ভয়, মুখে কোনো কথা নেই। সে শুধু একটাই কথা বলল, এর থেকে বড়, ও সাদা শাড়ির মেয়েটি, আসলে সে মানুষ না, ও নদীর ভেতর থেকে আসে। এরপর হরি পাগলের মতো হয়ে যায়। রাতে চিৎকার করে, চলো না, আমি এসেছি, বলে দরজা খোলে। এক রাতে সবাই ঘুমিয়ে থাকার সময় হরি আবার বেরিয়ে যায় নদীর ধারে। আর কোনোদিন ফিরে আসে না। আজও চড়ঘরবাড়ির মানুষ রাতে নদীর ধার মারায় না। বলা হয়, পূর্ণিমা রাতে সাদা শাড়ির মেয়েটিকে দেখা যায়, সে চুল আঁচড়ায় আর ফিসফিস করে বলে, চলো না। আর নদীর জলে ভেসে ওঠে একটা পুরনো লণ্ঠন। কিছু রহস্যের উত্তর জানতেই হয় না। প্রকৃতির কিছু অন্ধকার অংশে পা না দিলেই ভালো। কারণ সব রাতেরই শেষ হয় না ভোরে।